নির্বিচার দখল আর দূষণে চট্টগ্রামের প্রাণপ্রবাহ খ্যাত কর্ণফুলী নদী আজ মরণ দশায়। একসময়ের মাছের ভাণ্ডার হিসেবে পরিচিত এই নদী থেকে গত কয়েক দশকে হারিয়ে গেছে বহু প্রজাতির মাছ। শিল্পবর্জ্য আর বিষাক্ত রাসায়নিকের প্রভাবে বিপন্ন হয়ে পড়েছে নদীর জীববৈচিত্র্য। একসময় যাকে বলা হতো মাছের অফুরন্ত ভাণ্ডার, সেই কর্ণফুলী আজ দূষণে বিবর্ণ। কয়েক দশক আগেও যে নদীতে দিনভর জেলের জালে রূপালী ইলিশের ঝিলিক দেখা যেত, সেখানে এখন কেবল ময়লা আর বর্জ্যের স্তূপ। চট্টগ্রামবাসীর জীবনজীবিকার প্রধান উৎস এই নদীটি হারিয়েছে তার পুরনো জৌলুস। গবেষণা বলছে ৮০ দশকেও কর্ণফুলী নদীতে অন্তত ১৪০ প্রজাতির মাছ বিচরণ করত। এর মধ্যে মিঠা পানির ৬৬ প্রজাতি, মোহনার ৫৯ প্রজাতি এবং সামুদ্রিক ১৫ প্রজাতির মাছ পাওয়া যেত। কিন্তু বর্তমান চিত্র রীতিমতো উদ্বেগজনক। শিল্পবর্জ্য সরাসরি নদীতে পড়ার কারণে নষ্ট হয়ে গেছে মাছের প্রজনন ক্ষমতা ও বাসস্থান। পরিবেশবিদরা সতর্ক করে বলছেন, উন্নয়নের সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা করা না গেলে অদূর ভবিষ্যতে কর্ণফুলী পরিণত হতে পারে একটি মাছশূন্য মৃত নদীতে। ইতোমধ্যেই নদী থেকে হারিয়ে যেতে বসেছে ডলফিন বা শুশুকের মতো গুরুত্বপূর্ণ জলজ প্রাণী। কর্ণফুলী শুধু একটি নদী নয়, এটি চট্টগ্রামের হৃৎপিণ্ড। তবে উন্নয়নের নামে যে নদীকে তিলে তিলে ধ্বংস করা হচ্ছে, অস্তিত্বের এই লড়াইয়ে কর্ণফুলী শেষ পর্যন্ত টিকবে কিনা সেই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, চিফ টিভি।